ভাবের মোড় নামটি শুনতে খটকা লাগলেও অবস্থানগত কারণে মোড়টির নাম এমনই। এই মোড়ের রাস্তার দুই ধারে রয়েছে খাবারের 6টি হোটেল, যে হোটেলে রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন করা ও বিল নেওয়া সবই করেন ভাবিরা। সবার পছন্দের হওয়ায় প্রতিদিনই বড় কড়াইতে রান্না করা হয় 50 থেকে 70টি হাঁস। যাত্রাটা দিনাজপুর শহর থেকে 35 কিলোমিটার দূরে, ভারত সীমান্ত ঘেঁষে বচাগঞ্জ উপজেলার রানীঘাট মোড় থেকে। স্বামীর সাথে সংসারের হাল ধরতে 1990 সালের দিকে বাড়ির সামনে চা পানের দোকান দিয়ে শুরু করেন মাস্তারা বেগম। এক সময় পাশের টাঙ্গর নদকে ঘিরে সেই প্রত্যন্ত এলাকায় বাড়তে থাকে শ্রমিকদের সমাগম। কয়েক বছর পর শ্রমিকদের চাহিদা পূরণে 10 টাকায় পেট চুক্তি হিসেবে সবজি ভাত বিক্রি শুরু করেন তিনি। সেই যে যাত্রা আর থামতে হয়নি মাস্তারা বেগমকে। হোটেলে খেতে আসা ভক্তদের অনুরোধে ভাতের সাথে হোটেলে নতুন করে যুক্ত হয় হাঁসের মাংস। আমি এখানে যখন দোকান দিই, আমি একাই আসছিলাম এখানে। আসার পরে পানের দোকান দেওয়ার পরে আমি দেখা যাচ্ছে পানের দোকানে আমার দিনকাল যাচ্ছে না। তখন আমি ভাত রান্না করি, সবজি আর ভাত 10টা পেট চুক্তি খেয়েছি। মানে সব সবজি ভাত 10টা খেতে খেতে এভাবে আমি চলতে আছি। তারপরে রাস্তা বানাবে, অফিসাররা বলছে যে ভাই আপনি কি পারেন রান্না করতে? বলছি ভাই আমি হাঁস রান্না করতে পারি। হাঁসের মাংস ভাত তখন 2টা 4টা রান্না করি। দেখা যাচ্ছে আমার বেচাই না ভালো হচ্ছে বা দিনকাল ভালো যাচ্ছে। এইভাবে বেচতে বেচতে পরে 10টা 12টা এখন আমি 60-70 টাকা বিক্রি করি হাঁস। ওখানে যে রাবার দিলাম ব্রিজ হলো, তখন সব অনেক দূরে দূরে লোক কাজ ধরে তখন ভাবির মত তখন ভাবির বাজার ফেলে করে ভাবি চলতে আছে। আমার দেখে দেখতাম আর মহিলা আনন্দ থালের ওষুধের দোকান দিল, যে আমরাও দোকান দেবো দাও। এভাবে করতে আমার 7-8টা দোকান আমাদের, সবাই ছিল কম বেশি আল্লাহ দিলা। হোটেলের টেবিলে রাখা গামলা ভরা হাঁসের মাংস, নিরিবিলি পরিবেশে পেট পুজো করতে দূর দূরান্ত থেকে এখানে এসে জড়ো হচ্ছে ভজন প্রেমীরা। আমি বসিরবঙ্গ থেকে আসছি। মোবাইলে ফেসবুকে দেখি ভাবির হোটেল নাকি খুব চলে, খুব সুস্বাদু খাবার, এই জন্য আমরা আইছি। খুব ভালো লাগছে। আমরা শতাবগঞ্জ থেকে আসি, আমরা প্রায় খেতে আসি এখানে। খাবার অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন খেতে আসে এখানে। এখানে প্রায় 4-5টা হোটেল আছে, কিন্তু মোটামুটি এই ভাবের হোটেলটা একটু বেশি ফেমাস আর কি। সবাই দূর দূরান্ত থেকে এখানেই খেতে আসে। আমরা বোচাগঞ্জ উপজেলা থেকে এসেছি, মানে খুব শুনছি আমরা এই ভাবির মোড়ের কথা আর কি। শোনার পর মানে রিভিউটাও ভালো পাইছি, যার জন্য আমরা আজকে আসছি এখানে। মানে কেউ বোচাগঞ্জ থেকে এসেছে, কেউ পীরগঞ্জ থেকে এসেছে, একটা টিম হয়ে আমরা এখানে আজকে আসছি। তা পরিবেশনটা দেখে আমার ভালো লাগছে। এখন খাওয়ার পর বুঝতে পারবো, মনে হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে ভালো, মানে কালারও বেশ সুন্দর, সবকিছু মিলে ভালো। আমরা গত 21-12-24 যুব নদী থেকে আমাদের ঢাকা মহাপরিচালক উনি এসেছিলেন। উনি কিন্তু পরিবেশ এবং খাওয়া দাওয়ার মান দেখে খুব সন্তোষ প্রকাশ করেছেন এবং খুব প্লিজ, আমরা সবাই প্লিজ। আমরা আজকে এসেছি পারিবারিকভাবে সবাই মিলে, তবে এখানে খুবই ভালো, খুবই ভালো। ভাবির হোটেল 1 নম্বর ভাবির হোটেল, এটা ইউটিউবে দেখছি বিদায় আমরা আসছি খাইতে। তো মোটামুটি খাওয়া খুব সুন্দর, রান্না খুব সুন্দর। প্রতি বাড়িতেই কম বেশি রান্না হয় হাঁসের মাংস, কিন্তু ভাবির হাতেই রান্নায় যেন খুঁজে পাওয়া যায় নতুন কোনো মনোস্বাদ।